রুদ্র ছায়া বহুদিন আগে সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর নিগম সরকার আমরা নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগে দিয়েছি আমরা বটতলা বাজারে এভিকশন করেছিলাম, নেশার ঠেক ছিল, আমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিশনের কথা বলে পরবর্তীতে তাদের পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে। সেরকম ইলেকট্রনিক বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি। এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল, এখানে যারা সন্নিকটে ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন, এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে, বাজার দখল, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদের অসুবিধা হচ্ছে। সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে, 2বার সার্ভে করেছি, দেখেছি এখানে প্রায় 100-র উপরে দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেড লাইসেন্স নেই, তৌদি নেই এবং সরকারি জায়গা, বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাঁধের উপর এগুলি পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল। তো যাই হোক, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা আজকে গতকাল ভোর রাতের দিকে আমরা এভিকশন শুরু করেছি, এখনও কাজ চলছে, আরও 2-3 দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে। তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনে যারা আছেন এই এলাকাবাসী তাদের সাথে কথা বলে স্বাধীনভাবে বাজারটা আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা গ্রহণ করবো। আজকে এটা করেছি। তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন, ব্যবসায়ী বন্ধুরা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসার উপর চলতো, সংসার চলতো। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ নিশ্চিত সরকার, আমরা খুব মানবিক, উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগরতলা শহর উন্নয়নে, রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহর উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে, তবুও তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করব।